বন্ধুরা কেমন আছেন? দেখেন এটা মজার জিনিস দেখাতে যাচ্ছি আপনাদের। দেখেন আমাদের বাড়ির সামনে মনে হচ্ছে বিশাল নদীর উৎপত্তি হয়েছে। এই জল, বৃষ্টির জল, প্রচুর জল এখানে জমে গেছে, মনে হচ্ছে সামনে নদী। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন সামনে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন সামনে ভালো করে দেখেন, মনে হচ্ছে নদী। আপনারা দেখলে দেখতে পাবেন বাড়ির সামনে। এই যে আমি গেটটা খুলছি, আপনারা দেখেন, এই যে এই ছোট গেটটা, এই গেটটা খুললাম, খোলার পরে দেখেন নদী। এই জল, এই যে গেটের সামনে জল দেখেন ভালো করে, অনেক দূর অব্দি চলে গেছে, মনে হচ্ছে দেখলে নদী। জল নিকাশির ব্যবস্থা নাই, দেখেন কি অবস্থা। এদিক থেকে দেখতে পাচ্ছেন নদী, এদিকে আবার জল পড়ছে। দেখেন দেখেন দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার করে। বাড়ির সামনে মনে হচ্ছে নদী। হুট করে আপনারা যদি চলে আসেন, মনে করবে যে এখানে একটা জাম্পই বা পুকুর। দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন উপরে মেঘ গর্জাচ্ছে আর নিচে জল। দেখেন যদি এখন একটি বাইক আসে তাহলে আপনারা আরও পরিষ্কার করে দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে যদি বাইক আসে, দেখেন সামনে এটা কি আবার, ও জল পড়ছে। দেখেন আপনাদের লাইভ দিয়ে দেখাচ্ছি, মনে হচ্ছে এত জল। দেখেন চারদিকে শুধু জল। দেখেন বৃষ্টি, এটা বাইকও আসতেছে না, আসলে দেখাতে আপনাদের। সামনে দেখেন জল, জল দেখেন, জল দেখছেন, দেখছেন জল। জল নিকাশির ব্যবস্থা নেই, এখানে জল জমে গেছে। রাস্তাটা কেমন করছিল যায় না, এইটুকু অংশের মধ্যে। ওই দূর থেকে দেখতে পাচ্ছেন, ওখান থেকে জল জমা শুরু হয়, ওখান থেকে জল জমা শুরু হয়। দেখতে 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 বাড়ির সামনে দিয়ে এদিকে দেখতে থাকেন, সামনে বহু দূর পর্যন্ত। দেখেন আপনাদের উপাস থেকে আরও দেখাচ্ছি ভালো করে। দেখেন দেখালে আবার বাড়ির এই যে এটা ছোটো গেট ছিল, ছোটো গেটটা বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখেন, আমি এখন আপনাদের বড় গেট দিয়ে দেখাবো। আমার সঙ্গে ক্যামেরায় থাকেন। ওইটা ছোট ছিল, দেখেন এটা জল জমে গেছে। এই যে বাইকটা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছে, এটা বাইক আসছে। দেখেন হ্যাঁ কি অবস্থা, বাইকটা যাচ্ছে। দেখেন আমি এখানে আছি, দেখতে পাচ্ছেন এখান থেকে জল, মনে হচ্ছে জল। এই যে আমাদের বড় গেটটা, বড় গেট থেকে এই যে এখানেও জল ঢুকে পড়ছে, মনে হচ্ছে বন্যা। দেখেন মনে হচ্ছে বন্যা। দেখেন জল দেখছেন কিভাবে, এই যে পুরো জলে ভরে গেছে নদী, বন্যা হয়ে গেছে এখানে, বন্যা। দেখেন পুরো জল। এই যে ছোট গেটটা দেখেন, এই বড় গেটটা, এখানে ওই যে জল ঢুকে গেছে। জল এত বৃষ্টি, বৃষ্টি জলে আপনাদের এখন যদি বাইক আসে আপনারা মনে করবেন, এই দেখুন বহু দূর পর্যন্ত। এই যে পঞ্চায়েত নিকাশির কোনো ব্যবস্থা নেই। দেখেন এইভাবে জল জমে থাকে এখন, আর সকলে বলে যায় জল জল জল। দেখেন বাড়ির সামনে জল জমে গেছে, মনে হচ্ছে বন্যা। দেখেন দেখতে পাচ্ছেন এটা জল, কিন্তু আপনারা কি মনে করেন জানি না, এটা জল। দেখেন এই জল, দেখেন অনেক দূর অব্দি আপনারা দেখতে পাবেন। দেখেন জল, ওই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের, জল দেখতে পাচ্ছেন কত দূর জল গেছে। খুব খারাপ অবস্থা, এত জল বাড়ির সামনে। এটা হচ্ছে এই যে দেখেন গেটের ভিতরে, এটা বড় গেট, আপনাদের দেখাচ্ছে, এটা বড় গেট। বড় গেটের পাশ দিয়ে আমি আপনাদের আরো দেখাচ্ছি। এইদিকে শুধু দেখবেন এই যে জল, আপনি দেখতে পাচ্ছেন এই জল নদীর মতো জমে গেছে জল, ভয়ানক অবস্থা। যে আমাদের বাড়ি থেকে বাইরে হলে গাড়ি বা বাইক নিয়ে বের হয়, অত বুঝতে পারি না। দেখেন ছোট গেটটা খুলছি, ছোট গেটটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখেন জল কেমন, এই যে গেট, গেটের এই পাশ থেকে জল শুরু হয়ে গেল। দেখেন এটা বাইক আসতেছে, দেখেন মনে বাইকটা আসতেছে, বাইকটা আসলে আপনারা আরো ভালো করে দেখতে পাবেন কত দূর জল। দেখেন এই যে দেখেন, ওরে বাবা কি অবস্থা।
মেঘ গর্জাচ্ছে উপরে, খুব বাজে অবস্থা। বাড়ির পাশে যদি এমনি জল জমে থাকে কেমন লাগে। আমরা তো উপরে থাকি বুঝতে পারি না, নিচে জল। আর যেই আসে সেই বলে যায় যে জল জমেছে। অনেকদিন থেকে বলা হয়েছে, দেখি কি করে পঞ্চায়েত যদি এখানে একটা গর্ত করে দেয়, পাশে জল ফেলে দেওয়ার ব্যবস্থা করলে তাহলে সবার জন্য ভালো হবে। কারণ এই রাস্তা সবাই ব্যবহার করে, মোটামুটি এই রাস্তা সবাই ব্যবহার করে। দেখেন কি অবস্থা। ওইখান থেকে আমি জুম করে দেখেছি, ওখান থেকে শুরু করে আস্তে আস্তে করে দেখেছি, মোটামুটি কয়েকশো মিটার এখানে জল জমে থাকে। বাই দা ওয়ে, কি করবো এখন? এই যে সাইকেল হলে যাচ্ছে, দেখেন কি অবস্থা, জলের উপর দিয়ে যাচ্ছে, এই চালাচ্ছে। দেখতে থাকেন, ওই যে জল শেষ হয় না, কিন্তু ওই যে জল শেষ হয় না, যাচ্ছে গেল। আবার আপনার ডুয়েট করেন, দেখেন একটা যদি গাড়ি এইদিকে আসে তাহলে আপনার আরো পরিষ্কার করে বুঝতে পারবেন। জল জমে গেছে, মনে হচ্ছে এখানে নদী। দেখেন কি অবস্থা, ওই বাড়িতে তো জল ঢুকে পড়লো। বাড়ির সামনে এই যে গেটের সামনে, এই যে এটা তো অল্প বৃষ্টি হয়েছে, ঢুকে গেছে। কি অবস্থা দেখেন, জল, এই যে বন্যা হয়ে গেছে এখানে। এই জল দেখেন, বন্যা হয়ে গেছে, দেখেন ডুবে গেল, এই যে ডুবে গেল, দেখেন এই যে বন্যা। যা দেখেন কি অবস্থা, বাইক আসতে বা গাড়ি আসতেছে না, নাহলে আপনাদের ভালো করে দেখাতাম যে কেমন করে কি অবস্থা। আমি দাঁড়িয়ে এখন লক্ষ্য করছি, যদি একটা বাইক আসে তাহলে বা গাড়ি আসে তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন। প্রায় এখান থেকে কয়েকশো মিটার, এখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। কি করব, দেখতে থাকি, মজা দেখেন, আপনারাও দেখেন। যদি কোনো গাড়ি টাড়ি আসে তাহলে দেখতে পাবেন ভালো করে যে এখানে কি অবস্থা। যারা লোক ডেলি এখানে যাতায়াত করে তাদের, বিশেষ করে যারা জুতা টুতা পরে আসে তাদের তো অনেক অসুবিধা হয়। এখানে এত দূর মনে হয় যে ঝর্ণার জল পার হয়ে যাচ্ছে, অনেক দূর। জুতা পরলে সাংঘাতিক অবস্থা, এই জায়গাটা ভিজতে হবে, কিচ্ছু করার নাই। ওয়েট করেন একটু, দেখি যদি 2-3টা আসে এদিকে তাহলে আপনি দেখছেন জল, দেখছেন কেমন জলটা বাড়তেছে, মনে হচ্ছে আমার জলটা বাড়তেছে। দেখেন জলটা বাড়তেছে। জানি না কই থেকে জল আসছে, তো বৃষ্টি তো অত হয় না, কিন্তু জল কই থেকে আসতেছে অত বেশি বুঝতে পারতেছি না। জল কই থেকে আসতেছে এত, বৃষ্টি তো অনেকক্ষণ আগে সেরে গেছে, কিন্তু তাও জল তো বাড়তেছে। এত জল কই থেকে আসতেছে বুঝতে পারতেছি না। জল তো কন্টিনিউ বাড়তেছে, বুঝতে পারতেছি না জল কই থেকে আসতেছে। এত জল এখানে জল বাড়তেছে কেন? বৃষ্টি তো অনেকক্ষণ থামে গেছে, বা বিদ্যুৎ চমকাছে, দেখেন আকাশে বিদ্যুৎ চমকাছে, কি অবস্থা। ওলি এই যে দেখেন বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে।
আশা করছি আর বৃষ্টি যদি বেশি হয় কালকে জল এখানে ভালোই হলো জল। ভালো থাকবেন। দেখি যদি কালকে সকালে কি অবস্থা থাকে এখানে আপনাদের অবশ্যই আমি লাইভ দেখাবো। আপনারা প্রস্তুতি থাকেন কেমন হয় কালকে। বন্ধুরা ভালো থাকবেন, আবার আমার লাইভের ভিডিওর জন্য রেডি হবেন।